নমস্কার, সবাই কেমন আছেন? এই যে তরতাজা লাউ শাক কেটে নিয়ে চলে আসলাম। আজকে এগুলো রান্না করব। তা কীভাবে কি রান্না করি আস্তে আস্তে সবাই আমার সাথে থাকেন আর দেখেন। এই যে চলে আসি সব সাজাই গোছাই নিয়ে, ছোটো মাছ আর ওই লাউ পাতা, তারপরে কাঁচা ঝাল, জিরে, আদা বাটিয়ে নিয়েছি। আর হচ্ছে এই যে এর মধ্যে কুচোই নিয়েছি টমেটো, পেঁয়াজ আর লাউ পাতা আর একটা আলু কুচোই নিয়ে সব রেডি করে নিয়েছি। এবার রান্না করব। দেখি কিভাবে কি করি আর কি করা যায়। সবগুলো তো কুচোই রাখা জিনিসগুলো সব একটা পাত্রে নিচ্ছি, নিয়ে ভালো করে আজকে রাঁধতে বাইরে খাওয়াবো আর সবাই দেখাবো। আর ভালো মন্দ খালি না, মুখের আলাপ ব্যবহারও ভালো হয়। এই বাটা মশলাগুলোও সব দিয়ে দিলাম, জিরে, আদা আর কাঁচা ঝাল দিয়ে সবগুলো একসাথে নিয়ে ওর মধ্যে একটুখানি লবণ হলুদ দিয়ে ভালো করে আলতো হাতে বা সর্ষের তেল দেবো একটু আলতো হাতে দিয়ে চটকে নেবো কায়দা মতন, যাতে ওতে একটু রস বেরোয় আসে সেইভাবে ভালো মতো কয়েকদিন ধরে ভাবতেছি এই রেসিপিটা তৈরি করবো, তা পঞ্জিকে দেখে বানানোর দরকার কি। আজকে মনে হইলো লাউ শাক রয়েছে, আজকে বানাই ফেলি। যখন তাজা তাজা লাউ শাক পাইছি, এবার ওই সে ছোটো মাছগুলো আসছে যে মায়া মাছ কয় আমাকে দিই। সে মায়া মাছ দিয়ে কিন্তু আর জোরে জোরে চটকাই না, তা না হলে কিন্তু মাছের ঘন্ট হয়ে যাবে না এই সময়ই। মাছ দিয়ে এবার আলতো হাতে চটকাই নিয়ে এবার কড়াইতে একটুখানি তেল দিয়ে নিলাম, সামান্য একটু, মেলা না কিন্তু। আর তেলটা পাবো আমি একটু সবসময় কম খাওয়ার চেষ্টা করি। দিয়ে এবার দুইহেন লাল পাতা ওর মধ্যে পাতায় দিলাম, লাল পাতা বুটা ছাড়াইয়ে ধুয়ে নিছি ভালো রে। পাতায় নিয়েও একটা তোষকের মতো গদির মতো পাতায় নিছি, পাতায় নিয়ে চারটে পাতা দিলাম, দুইহেন না চারটে পাতা দিছি। দিয়ে এবার ওর পরে সেই মাছের যে মাখানোটা সেইগুলো এবার ওর পরে দিচ্ছি একে একে সব সাজাইয়ে ভালো মতন শুয়াই দিচ্ছি তোষকের পরে মাছগুলোরে। কোল বালিশ আর মাথার বালিশ দিয়ে শোয়াই দিলাম, দিয়ে এবার আরও পাতা দিয়ে ঢেকে দিচ্ছি, দিয়ে এবার ডাকনা দিয়ে ঢাকিয়ে হালকা আছে রেখে দিলাম। ওইভাবে রেখে অতি লাগুক, অতি যখন দেখবা যে পাতা গাঢ় সবুজ হয়ে যাচ্ছে, ভালো একটা ঘিরান বেরোচ্ছে, চারিপাশে একটু পুড়িয়ে পুড়িয়ে উঠতেছে, জল জল ভাব নেই, তখনই কিন্তু তোমরা এবারে সেই তিথি নক্ষত্র দেখেই নামাই নিবা। এবারে গামলার মধ্যে, থালের মধ্যে, কড়াইয়ের মধ্যে, গামলা হোক থালের মধ্যে নামাই নিবা। আমি নামাই নিয়ে চলে আসি 5-10 মিনিট পরে, একটুখানি ঠান্ডায় নিক, ঠান্ডা হয়ে গেছে। দেখো কি কায়দার একখান সিয়ার আইস আর ঘিরান যা বাইরে আসছে এর মধ্যে দিয়ে, সুন্দর একখান ঘিরান বেরোচ্ছে। তাই এই রেসিপিতে যেন কেউ রসুন বাটা দিয়ে না, রসুন বাটা দিলে কিন্তু এইরকম সুন্দর ঘিরান কেউ পাবা না। তারপরে এবার এবার ভাত নিয়ে আসি, গরম হোক ঠান্ডা হোক যে ভাত হোক নিয়ে এবার খাওয়া শুরু করি। আর তোমাকে কয়া ছোটো মাছ কিন্তু আমাকে চোখের জন্য ভালো, ছেলেবেলে খাওয়ালেও খুব ভালো হয়, ভিটামিন এ আছে, এতে আছে। তা তোমাকে কব ছোটো মাছ বেশি বেশি করে খাও। আর যদি এরকম কায়দার রেসিপি হয় তাহলে তো আর কোনো কথাই নেই, ডানি বাই তাগানোর দরকার নেই, ভাত মাখবা আর গালে দিবা আর কবা এবারে সেই স্বাদ। তা সেই স্বাদই হয়েছে, না খালি তোমরা বুঝবা না। এইরকম রেসিপি বানাই খাইয়ে না।